স্পেশাল একটা সবজি দিয়ে লাউয়ের ঘন্ট স্বাদটা আরও বাড়িয়ে দিলাম। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও হাজির হয়ে গেলাম আজকের রেসিপি নিয়ে। তো চলুন রেসিপিটা শুরু করি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই লাগছে আমাদের মাছের মাথা। এখানে আমি রুই মাছের মাথা নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 15 মিনিট আগে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর মাছের মাথাগুলো একটু ছোট করে কেটে নিয়েছি। মাছের মাথাগুলো ভেজে নেব। এখানে দেখুন গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমাদের খুব ভালো মতো গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দেবো। উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নেব। এই রেসিপিতে অসাধারণ একটা টেস্ট এনে দেবে একটা স্পেশাল সবজি আমি ইউজ করব। দিয়ে দিলাম সজনে ডাঁটা। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এই সজনে ডাঁটাগুলো তেলের মধ্যে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে 60 থেকে 70% যেন সেদ্ধ হয়ে যায়। দেখুন সজনে ডাঁটাগুলো ভেজে নিয়েছি। এই সজনে ডাঁটা বাড়িতে থাকলে অবশ্যই দিবেন, এতে লাউয়ের টেস্টটা আরও বেড়ে যায় আর খেতে জাস্ট ফাটাফাটি লাগে। ভেজে তুলে নিলাম। এইবার এই বাকি তেলের মধ্যে দেব 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নেব। এইবার এর মধ্যে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি। এইবার বাকি মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা বাটা, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো। এর মধ্যে সামান্য জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখানে দেখুন লাউটা আমি এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই লাউগুলোই মশলার মধ্যে দিয়ে দেব। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই পরিমাণ বুঝে দেবেন, কারণ লাউটা সেদ্ধ হয়ে যাওয়ার পর অনেকটাই কমে যায়। মিশিয়ে নেব। 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট আমাদের হয়ে গেছে। দেখতে পাচ্ছেন লাউ থেকে কতটা জল বেরিয়েছে। এতে আমি আর কোনো রকম জল ব্যবহার করব না। আরো 5 মিনিটের জন্য ঢেকে দিলাম, যাতে লাউটা আরো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট আমাদের হয়ে গেছে। লাউ কিন্তু আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবারের মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছের মাথা, সজনে ডাঁটাটা দিয়ে দেব। রেখে দিয়েছি, এটা আমি গার্নিশের সময় ব্যবহার করব। এই সময় এর মধ্যে দেবো একেবারে সামান্য পরিমাণে চিনি, আর দেবো সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। সবশেষে দিয়ে দেবো 1/2 চামচের মতো ঘি। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখুন 5 মিনিট আমাদের হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। 5 মিনিট রেস্টে রেখে দেবো, তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট আমাদের একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। মাছের মাথাটা উপর থেকে দিয়ে দিলাম। আজকের এই লাউ ঘন্ট আপনাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত থাক। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।